দিনাজপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট আসনগুলোতে পাঠানো হয়েছে ব্যালট পেপার, ব্যালট বাক্স সহ প্রয়োজনীয় সরঞ্জাম। শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে মাঠে রয়েছে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী। সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি দিনাজপুরে। সেখানে রয়েছেন প্রতিনিধি ভুবন সেন। ভুবন সেন, দিনাজপুরে আগামীকালকে এবং সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটার এবং যারা প্রার্থী রয়েছেন তাদের মধ্যে উৎসবমুখর পরিবেশ নিশ্চয়ই বিরাজ করছে। দিনাজপুরের ভোটাররা নির্বাচন এবং গণভোট নিয়ে কি বলছেন? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে ঘিরে ইতিমধ্যেই সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। টানা প্রচারণা শেষে যে কাঙ্ক্ষিত ভোট গ্রহণ সেটি কিন্তু আগামীকাল অনুষ্ঠিত হচ্ছেই। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ইতিমধ্যেই প্রতিটি উপজেলায় যে ব্যালট পেপার, ব্যালট বাক্স সহ নির্বাচনার্থীর যে সকল সরঞ্জামাদি সেগুলো কিন্তু প্রেরণ করা হয়েছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আজকে সকাল 11টা নাগাদ উপজেলা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় ব্যালট পেপার সহ নির্বাচনাদি সকল সরঞ্জামপত্র সেটি কিন্তু প্রতিটি ভোট কেন্দ্রে প্রেরণ করা হবে। দিনাজপুর জেলার 6টি সংসদীয় আসনে 13টি উপজেলায় মোট 844টি ভোট কেন্দ্র রয়েছে এবং অধিক ঝুঁকিপূর্ণ এবং কম ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা 539টি। ইতিমধ্যেই প্রশাসন সেগুলোকে সিসি ক্যামেরা স্থাপনের আওতায় নিয়েছে এবং প্রশাসনের যে কঠোর নজরদারি সেটি কিন্তু রয়েছে। এর সাথে যে মনিটরিং টিম রয়েছে তারাও কিন্তু রয়েছে। আমি ভোটারদের সাথে কথা বলেছি। এই নির্বাচনকে উপলক্ষে তাদের যে উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু ব্যাপক পরিমাণে রয়েছে। এই নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিজিবি, বর্ডার গার্ড এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যাপক সংখ্যক সদস্য তারা কিন্তু নিয়োজিত থাকবেন এবং প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সুষ্ঠু এবং অবাধ সুষ্ঠু ভোট নিরপেক্ষ ভোট গ্রহণে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। ভোটের যে কাঙ্ক্ষিত সেই অপেক্ষায় কিন্তু রয়েছে। আর কয়েক ঘন্টা পরে যে কাঙ্ক্ষিত ভোট অনুষ্ঠিত হবে সেই অপেক্ষায় কিন্তু তারা রয়েছে এবং ভোটাররা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট এবং গণভোটের যে প্রয়োগ সেটি কিন্তু তারা কালকে নাগাদ সকাল থেকেই তারা প্রয়োগ করবেন এবং ভোটাররা যেটি বলছেন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট অংশগ্রহণমূলক হবে এমনটাই প্রত্যাশা সবার।